শোনেন, আল্লাহ পাক ওলিদেরকে বড় নিয়ামত করেছেন। আমার সোনার মানিকেরা, যে আলোচনা করতে করতে আপনাদের কাছ থেকে লাইনে দিকে এসেছিলাম, খন্দকের পেরন্তরে জিহাদের কথা বলছিলাম। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই খন্দকের পেরন্তরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সকলেই আল্লাহ নবী চাঁদ মুখের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ নবীর একজন সাহাবা হুজুর আমার ছুটে ছুটে বাড়িতে গিয়ে বিবি সাহেবাকে সালাম দিলেন। সালামের পরে ঘরের ভিতর থেকে জবাব ভেসে আসে, ঘরের ভিতর থেকে জবাব আসে, ওয়ালাইকুমুস সালাম। ও প্রাণের স্বামী, আপনি খন্দকের পেরন্তরে, আপনি যাদের ময়দানে গিয়েছিলেন, যেখানে আমার নবীজি আছেন, ওই খন্দকের পেরন্তরে জিহাদের ময়দানে গিয়েছিলেন। যে জিহাদের পেরন্তরে আপনি চলে এসেছেন, কারণটি কি? কাফের বেঈমান বেদিনেরা তারা তো আমার নবীকে কষ্ট দেবে না, তারা আমার নবীকে কি জানে মেরে দেবে না, তারা তো আমার নবীকে হয়তো ক্ষতি করে ফেলে দিতে পারে, তারা হয়তো আমার নবীকে শেষ করে দিতে পারে। ও প্রাণের স্বামী, যান, চলে যান, আপনি আগে চলে যান, আমার নবীজির খন্দকের পেরন্তরে চলে যান, আপনি আগে চলে যান। ওই সময় বিবিকে বলেছিলেন, ও প্রাণের বিবি, আজকে দিনে আমি আপনার কাছে এসেছি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আজকে কয়েকটা দিন অতিক্রম হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা দিন নাই রাত নাই, তাদের খাওয়া নাই, ভোকা ক্ষুধার্ত অবস্থায় আমার বাড়িতে কি কিছু আছে নাকি, আমার বাড়িতে কিছু খাদ্য আছে নাকি, এই খবরটা নিতে আমি এসেছি। ওই সময়ে প্রাণের বিবি বলেছিলেন, ওগো আমার স্বামী, আমার বাড়িতে অল্প কিছু জব আছে, আর আমার বাড়িতে ছাগলের একটি ছোট্ট বাচ্চা রয়েছে। ওই সময়ে দেখতে পাওয়া যায় ওই আল্লাহ নবীর সাহাবা ছুটে আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আজকে দিনে আমি আপনার কাছে আবার চলে এসেছি। হুজুর, একটি কথা বলবো আপনাকে। হুজুর, আপনি যদি হুকুম দেন আপনাকে এই খবরটি শোনাবো। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর, আপনি যদি আমাকে হুকুম দেন এই খবরটি আপনাকে শোনাবো। হুজুর বাবু, আমাদের খানা বাড়ি বিভিন্ন অনুষ্ঠানে অনেক ধরনের খাদ্য কম পড়ে, কারো বা বেশি হয়, হয় না? হয়। কি বাবা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? সব চাঙ্গা আছেন তো? মনে হচ্ছে তো রাত 3টে বেজে গেছে আপনাদের অবস্থা দেখে। আপনাদের যা ভাবভঙ্গি আছে মোটামুটি মনে হচ্ছে রাত 3টে বেজে গেছে, দোয়া করে দিলেই ভালো হয়। আর আমার একটা রাত গহীন, যত রাত হবে তত পিকআপ বাড়বে, কথা বুঝলেন না? তো আপনাদের মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে আলোচনাটি করছি, আমি মাইকম্যান কোথায় আছে বলেন তো, যেন মাইকে সাউন্ড চিপে গেল, কি ব্যাপার? আমি ভাইকে ভালো করে দিয়েছি। মাইকম্যান একটু সাক্ষাৎ করো তো বাবা, এসো। ও হুজুরির চেহারা দেখে আর আরে আমার পরে আরো হুজুরির চেহারা বড়, কথা ঠিক না? এখানে সব বড়, ছোটর গল্প নেই, কি বুঝলে? আমি যদি 85 কেজি, হুজুর তো 100 পার, কথা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, চলে এসো, সাউন্ড বাড়াতে হবে। আমার ভাইরা, সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আসুন বাবা, আমি ভাইজানকে খুব ভালোবাসি।
ও সত্যি মনটা না 5 হাত মন, গরিবের জন্য উদার করে দেয় আমার মেহরাব ভাইজান। জোরে বলেন না, হ্যাঁ, গরিবের জন্য। মানুষ দেখলে চেনা যায় না, যায় না। আসুন আমার ভাইরা, খন্দকের প্রান্তরে নবী পাকের সাহাবারা খাওয়া নাই, কি বুঝলে? খাওয়া নাই। সাহাবা হুজুর চুপ করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু হুকুম দিন, আমার বাড়িতে অল্প কিছু জব আছে আর অল্প একটা ছাগলের বাচ্চা আছে। হুজুর আপনি যদি হুকুম দেন তাহলে ওই জবগুলো পেশাই করে আর ওই ছাগলের বাচ্চাটি আপনার জবাই করে হালাল ভাবে রান্না করে আপনার সাহাবাদের খাওয়ার ব্যবস্থা করি। এদিকে বিবি বলে দিলেন ছাগলটা মোটামুটি 4 থেকে 5 জন খেতে পারবে, আর যা আটা আছে 3 থেকে 4 জনের হবে। সাহাবায়ে কেরাম তো অনেক, কি বাবা, কিতাব এসছে 1000, আবার কোন কিতাব এসছে অধিক, আমি কম করে 1000 ধরে, অধিকটা বাদ দিলাম। ভাই 4 জনের খাওয়ার 1000 লোক সম্ভব? ট্যাঙ্কির পাশে পড়বে তো। আল্লাহ চাইলে সম্ভব হবে না? দেখুন সম্ভব হচ্ছে, দেখুন মাশাআল্লাহ। আর শোনা, তুমি সেটম্যান, এত চিপি দিয়েছো কেন? তোমাদের এত নাম করে দিলাম, যে হুজুরি নাম করবে তার কপালে কি কষ্ট? হ্যাঁ, আমার গলা ভেঙে যাচ্ছে। বাড়াও, বাহ। একটা লোক ছিল না, হেঁকে ডেকে এতটা লোক জোগাড় করবে। হ্যাঁ, কি বলতো, ঠিক বললাম না ভুল বললাম? 4 থেকে 5 জন নিয়ে এই আমার ইউটিউবার গুলো, এতগুলো ইউটিউবার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা ক্যামেরা চলছে। আর এই 17টার ক্যামেরা, আমার বক্তব্যগুলো সব ভাইরাল হয়, দেখবে যেটাই হবে সব ভাইরাল। কেন বলছি? আমার ওই 2টো চ্যানেল আমার থাকে, আমার নিজস্ব চ্যানেল নবী পাকের গোলাম, MM বাংলা মিডিয়া, বুঝলেন? আরে ভাইদের যে চ্যানেলগুলো আছে, এই সমস্ত চ্যানেলগুলো আমাদের বক্তব্যগুলো ছোট করে শুনলে হবে না। এর জন্য কি করতে হবে? এদের চ্যানেলগুলো গোড়া থেকে পুরো শেষ পর্যন্ত শুনতে হবে। কথা বুঝলেন না? আপনি গোড়া একটুকুন শুনে শেষে গিয়ে বুঝলেন না হুজুর কি বলেছে, গোড়া থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। শুনতে গেলে এদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে হবে। কি করতে হবে? সাবস্ক্রাইব করলে আপনি এদের চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, পুরো আলোচনাগুলো আপনারা শুনতে পাবেন। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য এদের একটু ইসলামের খিদমতের জন্য এরাও একটু উপকার পেয়ে গেল। এরা তো গান বাজনা ছাড়ছে না, এটা নবীর আলোচনা, মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত। কি বাবা, তো যাই হোক, এরাও দিনের খিদমত করছে, রাত নেই ঘুম নেই, ওরাও বসে দিনের খিদমত করে যাচ্ছে বাবা। তো যাই হোক, আমি যে কথাটি বলছিলাম, 4 জনের খাবার 1000 লোক খাওয়া যাবে না বাবা। আমি খুব ঠান্ডা মাথায় আলোচনা করছি আপনাদেরকে নিয়ে। তবে আমি আপনাদের এই পরিবেশটা চাইছিলাম সামনে সুন্দরভাবে একটা আলোচনার মতো করে। তবে আপনারা যেভাবেই আছেন, আমি রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু আপনারা, আমি দেখছি জায়গা গরম হয়েছে শীতের সময়, আপনারা একেবারে জায়গা গরম করেই বসেছেন আমার ভাইরা। যাই হোক, আমি যে আলোচনাটি করছিলাম, কান্নার চোখ তৈরি করতে হবে। কি চোখ? কান্নার চোখ। খন্দকের প্রান্তরে আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমাদের সারা দিনের ভিতরে একবারও কি চোখে পানি পড়ে বাপ? একবারও পানি পড়ে না। হ্যাঁ, হ্যালো, কোথায় আছো ভাই? ও গাদামারায় বসে আছে, গাদামারায় বাজার যে আছে বসে আছে, বলছে আমি কলকাতায় বসে। ডাইরেক্ট কথা ঠিক বললাম না ভুল বললাম? হ্যালো ভাই কোথা? আরে আর বলিস নে, একটা নাম করে দিল। আমার ভাইরা, এই যে মিথ্যাগুলো, এগুলো চলবে তো?
চলবে না। আমার ভাই, আল্লাহর নবী বললেন, সাহাবা তোমার বাড়িতে খাবার কতজনের আছে? বললে, হুজুর আমার গিন্নি বলে দিয়েছে, আমার বিবি বলে দিয়েছে 3 থেকে 4 জন, তার থেকে বেশি হলে আরো একজন। তাহলে কজন হয়? গিন্নি যদি দাউদ 5 জন আর বেশি যদি 10 জন নিয়ে যদি আমি আপনি যাই, বাড়ি ঢুকতে দেবে তো? কত বলে না? হ্যাঁ, এর একটু হাসি মুখ পেয়েছে। বাড়ি ঢুকতে দেবে তো? তুমি 5 জনের খাবার আমি কি করে ম্যানেজ করবো? হবে না, হবে না। আল্লাহ নবী বললেন, 4 জনের খাবার হোক আর 2 জনের হোক, যাও তুমি গিয়ে তোমার বিবিকে বলবে অজু করে ওই আটাটাকে খামির বানিয়ে রুটি করে রেডি করে রাখতে, আর খাসিটা তুমি নিজে হাতে জবাই করে রান্না করে রেডি করে রাখতে। আমি নবীজি তোমার বাড়িতে যাব, আর আমি নবী নিজে হাতে করে বন্টন করব। জোরে জোরে, আর একটু জোরে বলেন, আর একটু আস্তে করে বলেন, নারায়ে তাকবীর। এতক্ষণ পরে আওয়াজ আবার হলো সেট, হ্যাঁ কুমিও নেই বাপ, কুমিও নেই। আমার ভাইরা, আমার সোনার মানিকেরা, নবীজির কথা শুনে সাহাবা হুজুর ছুটে ছুটে বাড়ি যাচ্ছে। আসসালামু আলাইকুম। ও প্রাণের বিবি ছুটে ছুটে চলে আসে, প্রাণের বিবি চলে আসলেন। ওয়ালাইকুম আসসালাম। ও প্রাণের স্বামী বলেন, বলেন কি খবর, কি খবর? আল্লাহ নবী কি আসছেন আমার বাড়িতে? আল্লাহ নবীর সঙ্গে কজন আসছেন আমার ঘরেতে? আমার বাড়িতে মেহমান হিসাবে কজন আসছেন আমার ঘরেতে? আল্লাহ নবী ওই সময়তে বলতে লাগলেন, ও প্রাণের বিবি, আল্লাহ নবী আমাকে জানিয়ে দিয়েছেন, আমাকে শুনিয়ে দিয়েছেন, আপনার ঘরে যা জব আছে, আপনার ঘরে যাটা আছে, ওইগুলো সব রেডি করে রুটি বানিয়ে তৈরি করে রাখতে বলেছেন। আর যে খাসিটি আমাকে জবাহ করে ওকে রান্না করে রেডি করে রাখতে বলেছে। আল্লাহ নবী সব মেহমানকে নিয়ে আসবেন। বিবি চোখটা বড় হবে না, হবে না? কথা বলে না, কথা বলে না, কথা বলে। সব মেহমানকে নিয়ে আসবেন মানে 1000, আর কোথায় 4 থেকে 5 জন? বলছি স্বামী কি সর্বনাশ করেছেন? আমি তো বললাম 3 থেকে 4 জনকে দাওয়াত করতে, বেশি হলে 5 জন। আপনি কি করে এসেছেন? ম্যানেজ করব কিভাবে? বিবি অবাক। আল্লাহর নবী সাহাবা বললেন, বিবি চিন্তা নাই, নবী তোমার দায়িত্ব কমপ্লিট করে রাখার, আর নবীর দায়িত্ব সকলের কোলে কোলে পৌঁছানোর। জোরে বলে, সকলের কোলে কোলে নবী দেবেন আর আল্লাহ বরকত দিয়ে দেবেন। জোরে বলে, আল্লাহ নবী সাহাবা, ও সোনার মানিকেরা, ছেলেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবা বিবিকে বুঝিয়ে রাখলেন, ও প্রাণের বিবি সবগুলো রেডি করে রাখেন, আমি চলে যাই, আল্লাহ নবীকে নিয়ে চলে আসি, আল্লাহ নবীকে নিয়ে চলে আসি। আল্লাহ নবী সাহাবা ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আমার বাড়িতে সব রেডি হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, চলেন চলেন চলেন, আমার সকল সাহাবাকে আপনার পক্ষ থেকে আপনার বাড়ির দাওয়াতকে আমি নবীজি দিয়েছি, আর সকলেই আপনার পক্ষ থেকে আমার দাওয়াতকে কবুল করেছে। আরেকটু জোরে বলে, আল্লাহ
নবী সাহাবায়ে কেরামেরা সকলে রেডি হয়ে তৈরি হয়ে আল্লাহ নবীর সাথে সাথে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আসতে লাগলেন। আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবা হুজুরের বাড়িতে এসে আল্লাহ নবী আগে বললেন, ও সাহাবা, আমি রাসূলুল্লাহ, আমাকে একটি পানির ব্যবস্থা করে দেন। আমি রাসূলুল্লাহ সর্বপ্রথমে আপনার বাড়িতে গিয়ে একটু ওযু বানিয়ে নেব। আল্লাহ নবীকে পানি হাতে ঢেলে ঢেলে দিচ্ছে। আল্লাহ নবী ওযু করছেন, আল্লাহ নবীর হাতে পানি ঢেলে ঢেলে দিচ্ছেন। আল্লাহ নবী ওযু করছেন, আল্লাহ নবী ওযু বানিয়ে নিয়ে আল্লাহ নবী ওই যে ওযুর পানিগুলো গড়িয়ে 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 মরা একটা খেজুর গাছ, মরা একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের গোড়ায় গিয়ে নাবালে গিয়ে সব জমাট হয়ে যায়। আল্লাহর নবী দেখতে পান ওই মরা খেজুর গাছে আল্লাহর নবীর ওযুর পানি গড়িয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই মরা খেজুর গাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কচি কচি পাতা গজিয়ে দিয়েছে। আরেকটু জোরে হবে না? ওই খেজুর গাছে কচি কচি পাতা গজিয়ে গেছে। আল্লাহ নবী সাহাবারা অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সকলে বলতে লাগলেন, হুজুর আজকে দিনে এই সাহাবা হুজুর আমাদের সকলকে দাওয়াত করেছেন, আমাদের সকলকে দাওয়াত করেছেন। আল্লাহ নবী সকল সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, এই খাদ্যগুলো এইবারে আপনারা, আমি রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুঁক মেরে দিলাম, আপনারা বিতরণ করতে শুরু করেন। আল্লাহ নবীর ফুঁকের সম্মানের খাতিরে, আল্লাহ নবীর ইজ্জতের খাতিরে, আল্লাহ পাকের হুকুমে সকল সাহাবা হুজুরদের পৌঁছে দেওয়ার পরে সকল সাহাবা হুজুরেরা যে যার মতো যতটা ক্ষুধা ছিল, যতটা ক্ষুধা ছিল সবগুলোকে তারা মিটিয়ে নেওয়ার পরেও দেখতে পাওয়া যায় যেমন গোস্ত তমন গোস্তই রয়ে যায়, যেমনকার রুটি তমনকার রুটি পাত্রে রেখে রয়ে যায়। এক কিঞ্চিত পরিমাণ গোস্ত কমেনি, এক কিঞ্চিত পরিমাণ আটাও কমে, রুটিও কমে যায়নি। আরেকটু জোরে বলে। আমি আপনি যদি সারা দিন ধরে ফুঁক দেই কাজ হবে তো? 5 জনের দাওয়াত করে যদি 1000 লোক নিয়ে হবে তো? সারা বছর যদিও দি কাজ হবে না। কেননা এই মুখ দিয়ে সুদের টাকা, ঘুষির টাকা, এই হাত দিয়ে নেওয়া, এই মুখ দিয়ে খারাপ কথা বলা, কি চাচাজি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ও সোনার মানিক, সকল সাহাবা হুজুররা, আমি তো অবাক হয়ে গেছি। আমি 8টায় বসেছি, আমি তো এক পিকআপে এখন 2 ঘন্টা কিভাবে হচ্ছে ঠিক বাবা? এখন তো কিছু হয়নি, পানি গরম হয়নি। হ্যাঁ 2 ঘন্টা হতে যায় তো, পয়নে 10টা ভাইজান তো একটু চলে যাবে, ওয়াজ করবো কবে আবার? হ্যাঁ ও আল্লাহ, সেই জন্যই বলে বাবু চা সরাও, চা খাবো নি, চা সরাও। হ্যাঁ ও সোনার চাঁদেরা, আমি এই ঘটনাই তো শেষ করতে পারবো না। ভাইজানের 1 ঘন্টা পরে নিয়ে আসেন, 3 ঘন্টা ওয়াজ করে আসেন। কি আপনারা রাজি আছেন? হ্যাঁ মাশাআল্লাহ। তবে না, ভাইজান হুজুর আসলে তো আমি আর আগাবেও না। পীরেদের সম্মান আছে না নাই? ওখানেই ব্রেক, যতটা আগে যাই আগে নিয়ে যাব। আপনাদের পরিবেশ দেখে জানটা ভরে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আল্লাহ নবী সাহাবারা সব খাওয়া দাওয়া কমপ্লিট। সাহাবা জিজ্ঞেস কেমন খাওয়া হলো? একেবারে কমপ্লিট। কেউ খাওয়ালেন কে? 200 টাকা আয় করবেন, হালাল করবেন, বরকত দেবে কে? 20,000 1 লাখ দিনে আয় করলেও এমন রোগ দিয়ে দেবে জীবনের শেষ। কথা ঠিক বললাম না ভুল বললাম? ভেবে রাখেন এই রেজাউল করিম আজকে যে কথাগুলো বলছে একটু মিলিয়ে নেবেন। 200 টাকা আয় করবেন, 200 500 বেশি আয় করতে হবে না, তবে যেন পয়সাটা হালাল হয়, কারোর মনে কষ্ট দেওয়া যেন না হয়, হারাম যেন না হয়ে যায়। বরকত দেনেওয়ালার মালিক হলো আল্লাহ। জোরে বলেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, সোনার মানিকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সকলেই ছুটে ছুটে আবার ওই খন্দকের প্রান্তরে চলে আসলেন। খন্দকের প্রান্তরে চলে এসে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা দেখতে পেয়ে যান নবী পাকের সাহাবায়ে কেরামেরা খন্দকের প্রান্তরে আল্লাহ নবী সাহাবারা সকলেই দাঁড়িয়ে রয়ে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আপনি আমাদেরকে বলুন, হুজুর আজকে দিনে খন্দকের প্রান্তর কমপ্লিট হয়ে গিয়েছে, খাল খনন করা কমপ্লিট হয়ে গিয়েছে। ওইদিকে ওমর ইবনে আব্দুদ সে লড়াই করবে বলে ওই খাল খনন করে রাখা আছে, ওই খাল পার হয়ে এই পারে চলে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বড় বিয়াদবের সঙ্গে কথা বলতে লেগেছে, বড় বিয়াদবের সঙ্গে কথা বলতে লেগেছে। আল্লাহ নবীকে বলেন, কে আমার সঙ্গে লড়াই করবে? কে পালোয়ান আছে? আমি ওমর ইবনে আব্দুদের সঙ্গে লড়াই করবে, আমি ওমর ইবনে আব্দুদের সঙ্গে লড়াই করবে। কে আছে আমার সঙ্গে লড়াই করবে? তাকে আমার কাছে পাঠিয়ে দেন। আল্লাহ নবী বলেছিলেন, এই ওমর ইবনে আব্দুদ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, তোমার কাছে আজকে আমার ওমরে ফারুককে পাঠাবো না, তোমার কাছে আজকে আমার আলীকে পাঠাবো। আজকে ওমরের তো শক্তি কি জাতীয় শক্তি, কথা বলেন না। হযরত আলী হুজুরের শক্তি একটু কম। বলছে আগে 440 দেবো না, আগে 220 দিকে পারো কি দেখি, আগে 220 দিতে পারো কি দেখি, তারপর 440 হবে। কথা বুঝলেন না? আগে দেখো 220 দিতে হয় কি। হযরত আলী হুজুরকে বললেন, আলী যাও তো, এই ওমর ইবনে আব্দুদ খুব বাড়াবাড়ি করছে, একটু দেখো তো। ওমর ইবনে আব্দুদের সামনে আলী হুজুরকে আল্লাহর নবী জুলফিকার তলোয়ার দিলেন, যার এদিকেও ধার এদিকেও ধার। কি তলোয়ার? জুলফিকার তলোয়ার, জাতীয় কাটবে আস্তীয় কাটবে, জুলফিকার তলোয়ার। এই জুলফিকার তলোয়ার দিয়ে আলী হুজুর তো একটু বেটে গোছের কেতাব এসছে, আলী হুজুর একটু শর্ট, আর শর্ট মানুষের হাড়ে হাড়ে বুদ্ধি না, কথা বলে না। এই গ্রামে দেখবেন একটা তো বেটে মানুষ আছে, খুব বুদ্ধি ধরে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা মারাত্মক মারাত্মক বুদ্ধি। সে বড় বড় ইঞ্জিনিয়ার পারবে না, সে গেটে মানুষ করে দিচ্ছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আমি তো আশ্চর্য হয়ে যাই, সত্যি বেটে মানুষ এত বুদ্ধি। হযরত আলী হুজুর একটু শর্ট ছিলেন, তো হযরত আলী হুজুর জুলফিকার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে, ওমর ইবনে আব্দুদ বলছেন, কই মারো আমাকে। ওমর ইবনে আব্দুদ বলছে, কই আলী মারো আমাকে। আমার আলী হুজুর বললেন, এটা আমার ইসলাম শেখায়নি। জোরে বলে, আর জোরে বলেন। ইসলাম কাউকে আগে মারার কথা বলেনি। ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ, ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ। যার ভিতরে ইসলাম ধর্ম ঢুকে গেছে তার লাইফটা জান্নাতি লাইফ হয়ে গেছে। জোরে জোরে। আমার ইসলাম শেখায়নি আগে কাউকে মারো। বলছে তাহলে আমি আগে মরি, তোমার ইচ্ছা।
ওমর ইবনে আবদুদ আলী হুজুরকে প্রহার করলেন, আলী হুজুরকে প্রহার করলেন। আলী হুজুর সামলিয়ে নিলেন। জোরে বলেন, আর জোরে বলেন, আর জোরে হবে না। আলী হুজুর এইবারে পালাকার আলী হুজুরের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শেরে খোদা হযরতে আলী বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির মেয়ের সঙ্গে জানার বিবাহ হয়েছিলেন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরত আলী হুজুরের বিয়ে হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবু আলী হুজুর যেই শুরু করেছেন, বেটে গোশের মানুষের বুদ্ধি বেশি বললাম। হুজুর কি করছেন আপনারা কুরবানির দিন দেখেছেন তো কেমন হয়? কেমন হয়? মুসলমান শুধু নরম হলে হবে না, কথা বুঝলেন না? আমাদের শরিয়াত, আমাদের ইসলামে কাউকে কষ্ট দেওয়ার কথা বলেছেন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তার কাছে, তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে। তবে ধর্ম যার যার, উৎসব সবার, এটা বলা যাবে না। তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তবে এটা বিশ্বাস করে রাখেন, আলী হুজুর বুদ্ধির মার মারলেন কেমন দেখেন। আলী হুজুর দুই দিকে ধার জুলফিকার তলোয়ার, ওমর ইবনে আবদুল বড় লাশ দাঁড়িয়ে রয়েছেন, আর এইভাবে টেনে দিলেন সহজ পন্থায়। জোরে বলবেন না? পালোয়ান শেষ। পালোয়ান কে আমার সঙ্গে লড়াই করবে? এসো, পালোয়ান শেষ। আল্লাহর নবী বলছেন, বড় ইসলামের শত্রু করেছিস গো, বড় শত্রু করেছিস। আমার সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দিন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই মুহাব্বত করেছে, যারাই ভালোবেসেছে, যারাই পিয়ার করেছে, যারাই তাজিম করেছে, যারাই পিয়ার করেছে আল্লাহ নবী, আল্লাহ রাসূল, তারা যারা সুন্নাত অনুযায়ী চলেছে, আল্লাহ নবী তাদেরকে এসে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব ভাইজান পীর সাহেব হুজুর কিবলা, সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, আওলাদে মুজাদ্দিদু জামান, জনাব বড় ভাইজান হুজুর পীর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি জনাব বড় ভাইজান হুজুর পীর কিবলা। আর একটু জোরে আওয়াজ দেন রে ভাই, আর একটু জোরে হবে না? লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা। লক্ষ লক্ষ যুবকের আইকন জনাব বড় ভাইজান হুজুর পীর কিবলা। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরী। নারে তাকবীর। আমার ভাই, সোনার মানিকেরা, আব্বা জানেরা, আমার নওজোয়ান যুবকেরা, ভাইজান এসে যদি দেখে আপনাদের এই পরিবেশ, আপনাদের কি বলবো, আসেন আপনাদেরকে নিয়ে আমি একটু কেসে কেসে আর মাইকে বলবো। এই অবস্থা দেখে কি বলবে? ফুরফুরা দরবার শরীফ একটু সরে সরে এসো না বাবা, এসো, ইশারা বোঝো না, একটু সুন্দর করে সরে এসো। আমি যে কথা বলছিলাম, এই অবস্থা দেখে ভাইজান কি বলবে? মাহফিলের আদব, একটা আখলাক বুঝেন না? আরে ভাইজান, আমি আপনাদের আলাদা পার্সোনাল ভাবে বলছি, পীরের আওলাদরা তানাদের একটা পাওয়ার আছে না নাই? হ্যাঁ, সৌন্দর্য একটা মাহফিলের, হ্যাঁ, এটা আলাদা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আসুন, আমি যে কথাটি বলছিলাম, ভাইজান আসবে সেখানেই ব্রেক হবে। তবে আপনারা দাবি করবেন না হুজুর ওইটা পুরো বলতে হবে। পারবো না, পারবো না। কেননা পীরের আওলাদকে বড় ভালোবাসি, সম্মান করি।
নবীর জন্য ভালোবাসি। কিসের জন্য? নবীর জন্য, আল্লাহর ওলিদের জন্য, অন্য কোনো ব্যাপার নাই। আমার ভাইয়েরা, সোনার মানিকেরা, কবরে সকলকে যেতে হবে না? হবে না? সকলকে যেতে হবে। যে কথা বলছিলাম, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার হাদিস শরীফের ভিতরে জানালেন, ওয়ান আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل إلا في صورتي। আল্লাহ নবী জানালেন, আল্লাহর হাবিব জানালেন, আখিরি জামানায়, শেষ জামানায় আমার যে উম্মত, আমার যে উম্মতি, আমি রাসূলুল্লাহ, আমাকে দেখতে পেল, আমাকে স্বপ্নের মাধ্যমে, আমাকে খ্বাবের মাধ্যমে, আমাকে স্বপ্নের মাধ্যমে, আমাকে খ্বাবের মাধ্যমে, ঘুমের ভিতরে আমি নবী পাককে দেখতে পেল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাকে সঠিক সত্যই দেখতে পেল। আরেকটু জোরে বলে, কেননা শয়তান আল্লাহ নবীর চেহারাকে নকল করতে পারে না। শয়তান আমার নবী পাকের চেহারাকে নকল করতে পারে না। ও বাবেরা, সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ নবীকে মুহাব্বত করে, আল্লাহ নবীকে তাজিম করে, আল্লাহ নবীকে পিয়ার করে, নবীজির সুন্নাতগুলো যদি একটা একটা করে আঁকড়িয়ে ধরেন, নবীজির সুন্নাত যদি একটা একটা করে পায়রাবি করেন, আল্লাহ নবী জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মতিকে সঙ্গে সাথে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে কদম রাখবো না। বাবু, এই সুন্নাত গুলো ধরতে হবে। রাজি আছেন? এই সুন্নাত গুলো ধরতে হবে, সুন্নাত গুলোর উপরে মজবুত থাকতে হবে। খানা খাওয়ার আগে দস্তরখান বিছিয়ে খাবেন, অসুবিধা হবে নাকি? খানা সামনে আসলে একটু দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শুরু করবেন, খানা খাওয়ার মাজায় মাজায় একটু দোয়া পড়বেন, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকুর। বরকত দেবেন কে? আল্লাহ। মা বাপের সেবা করবেন, আগে বলেছি না, ফের বলে দিই, বাবা, মা বাপের সেবা, ইয়া জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপকে মোহাব্বত, মা বাপের ভালোবাসা, দেখবেন আপনার ক্লিয়ার হয়ে যাবে। কেউ সেদিনকে হবে না, সেই দিনের নামটা কি? কিয়ামত। কোচে একটু বাড়াও, শেষবারে তোমাদের জন্য একটু দোয়া করি। আমারে শুধু কমিয়ে দিয়ে রেখেছে, কি জ্বালা বলেন ভাই না, একটু একটু বাড়িয়ে দিয়ে রাখো। তুমি ছিলে না, ওই ভাই কমিয়ে রেখেছে, দাও দাও। হ্যাঁ হ্যাঁ বাবু, খুব ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায়। বাবা, মানুষের সঙ্গে সদ্ব্যবহারটুকু রাখবেন, ক্ষতি করবেন না, উপকার না করতে পারলে ক্ষতি করবেন না। আপনি একজনের ক্ষতি করবেন, উপর থেকে আপনার ক্ষতি হবে না? হবে না। যেদিনে কেউ কারোর হবে না, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। ওই দিনে ওই পরিস্থিতিতে সেই দিনকে কেউ কাজে আসবে না, শুধুমাত্র আমার আপনার নবী, নূর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই কিয়ামতের মাঠে
হাসরের ময়দানে আল্লাহ নবী নূর নবী আমাদের জন্য বড় চিন্তায় পড়ে যাবে। আদম নবী বলবে নফসি, मूसा नबी बोलबे नफसी, ईसा नबी बोलबे नफसी, नूह नबी बोलबे नफसी, लूत नबी बोलबे नफसी, याकूब नबी बोलबे नफसी, इदरीस नबी बोलबे नफसी, याहया नबी बोलबे नफसी। समस्त नबीरा नफसी नफसी बोलते থাকবে, শুধুমাত্র আমার আপনার নবী নূর নবী একটাই কথা বলতে থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। ও নবী আমাদের ভুলেছে না ভোলেনি বাপ? একটু জোরে বলেন। আমি তো বেশিক্ষণ থাকবো না, আপনারা কি রাগ করে টোরে আছেন নাকি? এমনি আমার পানি গরম হয়ে গেল, পানি গরম হয়ে গেল, আরো 1-2 ঘন্টা হলে ভালো হতো। এটা বুঝলেন না? কিছু শুনলে ওরা আমার ভাইয়েরা, সোনার মানিকের 3টে বস্তা নিয়ে কথা বুঝলেন না? আমার ভাইয়েরা, সোনার মানিকের আব্বারা, নওজোয়ান যুবক, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? দুঃখ পাচ্ছেন নাকি? সেই দিনকে কেউ কারোর হবে না, কেউ কারোর হবে না। ওলিকে ধরেছে যা, তাই ওলিকে আপনি ধরেননি, জামানার মুজাদ্দিদকে ধরেছে। এই জামানার মুজাদ্দিদ আল্লাহ পাক চাইলে আমাদের সকলকে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলে, যত যাই করে করুক দেখার দরকার নেই। বসিরহাট আল্লামা রুহুল আমিনকে ছাড়বে না, জামানার মুজাদ্দিদকে ছাড়বে না। তোদের চালাকি এক এক করে সব মানুষেরা বুঝতে পারবে। আল্লাহর ওলিদের শানে, খাজা গরিবি নওয়াজের শানে বেয়াদবি হচ্ছে, গুস্তাখি হচ্ছে। খুব সাবধান আমার সোনার মানিকেরা, আব্বারা। আবার একটা দুটো বার হয়েছে, সেই ফোন নিয়ে হুজুরদের নাম্বার নিয়ে বার করে শুরু ছাড়ছে, এটা অমুক হুজুর, এটা অমুক হুজুর। আরে তোর মতো কি হুজুর ফাঁকা রয়েছে নাকি? আর আমি দেখছি এটা কি জানা, হুজুর ফোন তুলছে। আরে হুজুর কি তোর মতো মানুষ নাকি গো? কথা বললেন না? আসুন, খুব ঠান্ডা মাথায় নবীকে ধরেছেন। সেই দিনকে নবী আমাদের জন্য ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। आदम नबी बोले नफसी, मूसा नबी बोले नफसी, ईसा नबी बोले नफसी, नूह नबी बोले नफसी, इदरीस नबी बोले नफसी, याहया नबी बोले नफसी, याकूब नबी बोले नफसी। समस्त नबीरा नफसी नफसी नफसी, শুধুমাত্র আমার আপনার নবী নূর নবী আকায়ে নামদার মুফাক্কারে মওজুদার সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বলতে থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ পাক আমার গুনাহগার, আমার খাতাগার উম্মত উম্মতিদের উপায় কি হবে? আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বড় গুনাহগার। হুজুর আসছেন, নারায়ে তাকবীর। হুজুর আসছেন নাকি? নারায়ে তাকবীর। সবাই দাঁড়িয়ে যা।